তো তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে 23 তারিখ আমার সোনা মাম্মামের অন্নপ্রাশন। তো তাই জন্য চলে আসলো আবারও একটা বড় সড়ো পার্সেল। আর এই পার্সেলের মধ্যে কি আছে আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই পার্সেলের মধ্যে দেখো ওর চলে এসছে যে থালায় করে ও খাওয়া দাওয়া করবে, মানে মাটির থালা বাটি, তো সেইগুলোই চলে এসেছে। আর এগুলোকে দেখো আমি আনবক্সিং করছি। আর প্যাকেজিং এত সুন্দর করেছে যে আমি তো ভেবেছিলাম যে এগুলো সব ভেঙেই যাবে, কারণ এত দূর থেকে পার্সেল হয়ে আসে বড় বড় গাড়িতে। আমি ভেবেছি যে এগুলো ভেঙেই যাবে, কিন্তু প্যাকেজিংটা এত সুন্দর করেছে, পেপার মোড়া, থার্মোকল মোড়া, তার উপর সেলোটেপ দিয়ে কভার করা। মানে কি বলবো, একটা কোনো কিছুরও যেন কোনো ক্ষতি হয়নি, সবগুলো খুব সুন্দরভাবে এসছে। তো চলো, ফাইনালি আমি হাতে পেয়ে গেলাম আমার থালা বাটিগুলো মাটির। তো এবার আমি এগুলোকে একটু ডেকোরেশন করব। তো আমি এই মাটির থালা বাটির সেটটা নিয়েছিলাম মিশো থেকে, আর এটা নিয়েছিল 487 রুপিস। তো দেখো, এটার মধ্যে 6টা বাটির সেট আছে, একটা এই মাছের ডিজাইন মতন একটা বাটির মতন সেট আছে, একটা বড় থালা, একটা ছোট থালা আছে, গ্লাস আছে, অনেকগুলো সেট আপ আছে। তো দেখো, আমি এগুলোকে ফেব্রিক দিয়ে একটু নিজের মতন ডেকোরেশন করে নিয়েছিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না। জানি অনেকেই বলবে এই থালা বাটিতে কি খায়, সবাই তো কাঁসার থালা বাটিতে খায়। হ্যাঁ, কাঁসার থালা বাটিতে দেওয়া হবেই, কিন্তু ও তো আর ভাত তরকারি সেগুলো দিয়ে ভাত খাবে না, ওকে জাস্ট একটু পায়েসই মুখে দেওয়া হবে, ওর জন্য আলাদাভাবে রান্না করা হবে। এগুলো তো শুধু একটা শো অফ, সাজানো থাকবে, সামনে 5 রকম ভাজাভুজি, ভাত তরকারি ডাল এইসবই সাজানো হবে। আর একটা কথা কি জানো তো, আমি ওর প্রথম মুখে ভাত সব কিছু নিরামিষ আহার দিয়েই শুরু করতে চাই। আর হ্যাঁ, তোমরা যদি অবশ্যই এই প্রোডাক্টটার লিঙ্কস চাও, তাহলে কিন্তু কমেন্টসে আমাকে প্রোডাক্ট বলে লিখবে, আমি কিন্তু তোমাদেরকে কমেন্টসে লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ, এমনকি যেসব বাসনপত্রে রান্নাবান্না হবে সেই সব বাসনপত্রও নিরামিষ, মানে আমরা বাড়িতে যেসব বাসনে রান্না করি সেগুলোতে আমরা বেশিরভাগ আমিষ রান্না করেই থাকি, কিন্তু তার মধ্যেও যদি আমরা নিরামিষ রান্না করি সেটা তো নিরামিষ হয় না, তাই না বলো? তো আমি পুরো প্রপারভাবে একদম নিরামিষ খাবার, আর যারা বৈষ্ণব ধর্ম নিয়েছে তাদের কাছ থেকে রান্না নিয়ে সেই খাবারটা আমি আমার মেয়ের মুখে দিতে চাই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও যে আমি এটা ঠিক করছি কি ভুল করছি। তো চলো, ফাইনালি আমার ডেকোরেশন কমপ্লিট। আর আমি যেরকম পেরেছি সেরকম করেছি, আমি সেরকম একটা এরকম কলকা ডিজাইন পারি না, তো আমার শখ ছিল আমি নিজের হাতে এগুলোকে করব। তো দেখো, ফাইনালি আমি করে ফেলেছি, আর কোনো ডিজাইন না দেখে, মানে নিজের যেরকম ইচ্ছে হয়েছে সেরকম করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও কেমন হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো চলো, টাটা, আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে রাধার সাথে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি বাঁচতে থেকো। টাটা।